প্রিয় ভাইরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আমার আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়াতান আদায় করি এই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এমন একটা স্থানে, এমন একটা জায়গায় আমাকে আসার বসার, আপনাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে ওই মনিবের দরবারে শুকরিয়াতান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম জানাচ্ছি এই নবীর কদম মোবারকে, যিনি নূরুল আলামিন, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুস সাকালাইন, নবীউল হারামাইন, শামসুদ দুজা, বদরুদ দুজা, সাদরুল উলা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির কদম মোবারকে, রওজা মোবারকে আজকের এই মজলিস থেকে আমরা দুরূদ সালাম প্রেরণ করে দিই। সকলে আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসল্লি গ্রাম, সময় সংক্ষেপ, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে খুব মূল্যবান কিছু কথা বলছি। আপনারা এই মূল্যবান কথাগুলো শ্রবণ করলে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবেন। আল্লাহ পাক আমাকে বলা আপনাদেরকে শুনে তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা আমার, আমি শুরুতে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। বলুন তো জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। একটু জবান খুলে বলুন, জীবন মৃত্যুর মালিক কে? যিনি জীবন দান করেছেন, তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার আপনার মৃত্যু ঘটাবেন। রে বন্ধু, এই মৃত্যুটা যা আমার আল্লাহ আমার আপনার আহসানু আমালা, আমলটা পরীক্ষা করবেন, নেক আমল পরীক্ষা করবেন। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই দুনিয়ার জিন্দেগি নয়, এই দুনিয়ার জিন্দেগির পর আরেকটা যেই জিন্দেগি আসছে, আমার আপনার মাঝে যেই জিন্দেগিটা আসছে, ওই জিন্দেগিটার নাম হচ্ছে কবরের জিন্দেগি। এই কবরের জিন্দেগির পর আমাকে আপনাকে আরেকটা জিন্দেগির মধ্যে যেতে হবে, ওই জিন্দেগিটার নাম হচ্ছে হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মেহমান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান যখন কোন কবরের সামনে যায়, ওই উসমানের চোখ দিয়া পানি গুলো বের হয়ে টপ টপ করে ফেলে। রে আমার প্যারা ভরে যুবক ভাইরা, ও আমার পরদারামের নামেরা, যে উসমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মেহমান, ওই উসমান যখন কোন কবরের কাছে যায়, ওই উসমানের চোখ দিয়া পানিগুলা বাইর হয়ে টপ টপ করে পড়ে, টপ টপ করে পড়ে দানিগুলা ভিজিয়ে ওই পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে। বলে বলুন না সুবহানাল্লাহ। উসমানের সঙ্গে সাথীরা ডাকতে পারে, উসমান, ও উসমান, তুমি তো জান্নাতের কথা শুনে কাঁদো। উসমান, তুমি তো জাহান্নামের কথা শুনে এত কান্না করো না রে উসমান। তুমি কেন এই খবরের কাছে এসে কান্না করো? রে বন্ধু, আজকে যার মা নাই, যার বাবা নাই,
যার মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, হায়রে ওই কবর দেশে, যখন ওই কবরের দেশে রেখে চলে এসেছো, তুমি যখন ওই কবরের পাশ দিয়ে হাঁটো, ওই কবরবাসী তোমার জুতার আওয়াজ শুনে জুড়ে বলুন সুবহানাল্লাহ। কবরবাসী জুতার আওয়াজ শুনে কিনা? একটু কথা বলেন, জুতার আওয়াজ শুনে কিনা? কবরবাসী যদি কবর থেকে যদি মানুষের জুতার আওয়াজ শুনে, আর আমার নবী তো দু জাহানের বাদশা নবী, আমার নবী কি কবরের ভিতরে ঘুষে চলে গেছে? নাউজুবিল্লাহ বলেন না, একটু জাহান করে বলেন নাউজুবিল্লাহ। ধান্যটা কি চলে যাবে তিনজরা ছেড়ে, দরবার সবে রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকল হবে আমার পর। এই পৃথিবীর সম্পদ, অর্থ, টাকা পয়সা যত কিছু রয়েছে, দেশ থেকে সমস্ত কিছু তোমার দেহ থেকে যখন পান্তা হয়ে যাবে, বন্ধু দুনিয়ার জিন্দগির সামান্য আনন্দ আর থাকবে না। কেমন নবী সাহাবী উসমান চোখের পানি করে ছেড়ে ছেড়ে কান্দে, আর তার সঙ্গে সাথে গুলা ডাক দিয়ে কই উসমান জান্নাত জাহান্নামের কথা শুনলা, তুমি তো কান্না করো না উসমান, এই কবরের পাশে এসে কেন তুমি এত কান্না করো? উসমান বলে, আমার সঙ্গীরা রে, ও আমার সাথীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের প্রথম যেই মঞ্জিল, এই মঞ্জিলটা হচ্ছে প্রথম মঞ্জিল কবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। হে আমার সঙ্গীরা এবং আমার সাথীরা, আখিরাতের প্রথম যে মঞ্জিল, ওই মঞ্জিলটার নাম হচ্ছে কবর। আর আমার নবী বলেছেন, যেই ব্যক্তি এই প্রথম মঞ্জিল কবরের পরীক্ষার মধ্যে কাজ করবে, আল্লাহ পাক তাকে এই কবরের মধ্যে নজরে আমার জান্নাতের হাওয়া জারি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরের জিন্দেগি ভয়ঙ্কর জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে, এই কবরের জিন্দেগির পরীক্ষার মধ্যে যেই ব্যক্তি এই কবরের পরীক্ষাটা পাস করবে, তার জন্য আমরা আল্লাহ এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।